9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবারে নিয়ম কানুন গুলো শুনে আরো বেশি ভালো লাগতেছে। এই আগে যেখানে নীল পানি দেখার জন্য আমরা দেশের বাইরে যেতাম, এখন সেই নীল পানি আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে, বাট ভালো জিনিস পাচ্ছি। আজকের জন্য 1170 জন যাত্রী টিকিট ক্রয় করেছে। এখানে আসলে অনলাইন সিস্টেম, সবকিছু অনলাইনের বাইরে কিছু যাওয়ার সুযোগ নাই। পর্যটকদের হয়রানি যদি কেউ করে, কোনো স্টেক হোল্ডার, সেটা সেন্ট মার্টিন পরে বা জাহাজে করলেও সেটা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা আমরা টুরিস্ট পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নেব। 9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবারে নিয়ম কানুন গুলো শুনে আরো বেশি ভালো লাগতেছে। জি অবশ্যই, এটা আমাদের দেশেরই সম্পদ, আমাদেরকে মেনে চলতেই হবে। খুবই এক্সাইটেড ফিল করছি, আর সেন্ট মার্টিনটার সৌন্দর্য আরো বেড়ে গেছে দেখে আরো ভালো লাগছে। যে আগে যেখানে নীল পানি দেখার জন্য আমরা দেশের বাইরে যেতাম, এখন সেই নীল পানি আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে, বাট ভালো জিনিস পাচ্ছি। 12টি নির্দেশনা যেগুলো দিয়েছে এগুলো তো আমাদের জন্যই, এবং ওগুলো আমাদের মেনে চললে আমরা সেন্ট মার্টিনটা আরো ভালো থাকবে। আমরা অবশ্যই মেনে চলবো। খুবই ভালো লাগছে, আশা করছি সবকিছু সুন্দর হবে। সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। সেন্ট মার্টিন এমন একটা জায়গা, মানে এটা হচ্ছে বাংলাদেশের টুরিস্টদের মানে সবচেয়ে পছন্দের একটা জায়গা বলতেই হবে নিঃসন্দেহে। তো প্রায় 10 মাস পরে আবারও খুলে দিয়েছে এই সেন্ট মার্টিন। এখন যেহেতু আমাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে বলেন বা ট্যুরিজম থেকে বলেন একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে 2000 জন পর্যটক, তো এইটার বিপরীতে আসলে আমাদেরও আর কিছু করার নাই, আমরাও বাধ্য হয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর যাওয়া হচ্ছে, আর এতদিন পরে সেন্ট মার্টিন খোলা হয়েছে, তো গিয়ে অনেক ভালো লাগবে। এই আর কি। সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, সরকার তো আর না বুঝে দেয় নাই, ভেবে চিন্তেই দিয়েছে। তো যেহেতু দিয়েছে, আমাদের অবশ্যই নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে যে এগুলো মেনে চলে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেশি এক্সপেকটেশন ছিল সেন্ট মার্টিন যাওয়া নিয়ে। তো আবহাওয়ার যে অবস্থার বারবার যে ভূমিকম্প হচ্ছিল, সবকিছু নিয়ে মানে কালকে পর্যন্ত শিওর ছিলাম না যে হবে কি না। তারপর 12টার পরে আলহামদুলিল্লাহ মেসেজ আসলো যে আমরা যেতে পারছি। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো, কারণ এখানে তো খুবই এক্সাইটিং একটা জিনিস আছে। যেভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই মানে সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। আশা করি সবাই এভাবে আর কি পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করবে। দীর্ঘ 9 মাস পরে সেন্ট মার্টিনে পর্যটন যাওয়া শুরু হয়েছে আজকে। এখন থেকে পর্যটকরা রাত্রিকালীন অবস্থান করতে পারবে। এবার অনলাইন টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। আজকের জন্য 1170 জন যাত্রী টিকিট ক্রয় করেছে। তাদের টিকিট কিউআর কোড যাচাই করে আমরা করতেছি। আমরা আশা করি যে পর্যটকদের সেন্ট মার্টিন যাতায়াত নির্বিঘ্ন হবে এবং আনন্দঘন হবে। পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে এবার যেহেতু একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে এখানে 2000 রেজিস্ট্রেশন করতে পারবে, এবং এখানে 2000 বেশি যাচ্ছে কিনা এটা স্ক্যান করার জন্য পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী আমরা সকাল থেকে কাজ করতেছি। এখানে আসলে অনলাইন সিস্টেম, সবকিছু অনলাইনের বাইরে কিছু যাওয়ার সুযোগ নাই। এবং দেখেন আমাদের যেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আমাদের এই জাহাজে ওঠা থেকে শুরু করে, এবং বিশেষ করে সেন্ট মার্টিনে কোনো পরিবেশ বিপর্যয় হচ্ছে কিনা সেই জন্য আমাদের আসলে একটা টিম কাজ করতেছে, এবং 2 মাস সার্বক্ষণিক কাজ করবে। এখানে যে মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে নয়েজ পলিউশন হয়। নয়েজ পলিউশনগুলো যাতে না হয় সেই জন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করবে, এবং এখানে বিচে যাতে মোটরসাইকেল চালাতে না পারে, সেরা দ্বীপে যাতে মানুষ চালাতে না পারে সে বিষয়ে আমাদের টিম কাজ করতেছে। এবং যদি কেউ এগুলো ভায়োলেশন করে তাহলে আমরা ব্যবস্থা নেব। আমরা অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের পর্যটকদের ক্ষেত্রে আমরা জাহাজে তুলতে সক্ষম হয়েছে এবং সক্ষম হচ্ছে। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। টুরিস্ট পুলিশ আমাদের এই ঘাটেও আছে এবং আমাদের জাহাজেও আছে, এবং টুরিস্ট পুলিশ কিন্তু ওই পারেও আছে। সেন্ট মার্টিন থাকবে একটা টিমও আছে। সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের পর্যটকরা আমরা ওখানকে ভ্রমণ করা নিশ্চিত করব। তবে আমরা ভ্রমণটা যেন আনন্দঘন হয়, ভ্রমণটা যেন সুন্দর হয়, সেই জায়গাতে আমাদের অবস্থান। তবে একটা কথা হলো ইম্পর্টেন্ট, আমরা পর্যটকদের বলেছি যে প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করেই এই ভ্রমণটা যেন নিশ্চিত হয় এবং অন্য কারো যেন ডিস্টার্ব না হয়। সবকিছু মিলিয়ে যেন ভ্রমণটা যেন আনন্দঘন হয়। আর পর্যটকদের হয়রানি যদি কেউ করে, কোনো স্টেক হোল্ডার, সেটা সেন্ট মার্টিন পরে বা জাহাজে করলেও সেটা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা আমরা টুরিস্ট পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নেব।